আমাদের গৃহিণীদের কাজের আর শেষ নেই বলো, একটা কাজ শেষ না হতে হতে আর একটা যেন রেডি হয়ে থাকে। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল আজকে সোমবার দিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তো দেখো বন্ধুরা, সোমবার দিন যেহেতু অনেক কাজকর্ম আছে, আজকে সকাল সকাল স্নান টান করে পুজো ঘরে যেতে হবে, তাই খুব সকালে উঠেছি। আর এখন সকালটা মানে কি, কুয়াশাটা খুব কম থাকে। আগে যখন পৌষ মাসটা খুব কুয়াশা পড়তো, এখন কুয়াশা ওইভাবেই নেই, ঠান্ডাটা একদম কমে গেছে। আমার না ভীষণ খারাপ লাগে জানো, ঠান্ডার দিনটা মানে আমার এত প্রিয়, আর এত তাড়াতাড়ি ঠান্ডাটা চলে যাচ্ছে, মানে মনটা ভীষণ খারাপ লাগছে। তো কি করব, আমি তো আর বেঁধে রাখতে পারবো না, যার যাওয়ার তো যাবেই। তারপরে এই যে সব কাজকর্ম সেরে সকালে স্নান টান করে চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপরে যে বসে এসেছি সবজি কাটতে রোদে। তো এত ঠান্ডা লাগছিল, তো ভাবলাম না একটু রোদে বসি। তারপরে যে রোদে বসলাম, রোদে বসে সবজিটি কেটে নিলাম। কেটে তারপরে যে চলে এসেছি রান্নাঘরে, এসে সবজিগুলো ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিলাম। তারপর রান্নাটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কেননা ছেলেও চলে আসবে স্কুল থেকে। তো এসেই বলবে মা ভাত দাও, তাড়াতাড়ি করে রান্নাটা না সারলে তোকে ভাতটা দিতে একটু দেরি হয়ে যাবে। তো ওই যে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। তো ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে বানাবো, আলু ভাজি করব, ছেলের জন্য সিম পাতুরি করব, আর নারিকেল আছে একটা, নারিকেলে বড়া করব। আর বেশি কিছু রান্নাবান্না আজকে করব না। তো ওই জন্য ডালটা বানিয়ে নিই। তো ভাবছি বরমশাই হয়তো রাগ করবে, ডাল বানাবো না। তো ফুলকপি আলু একটু ঝোল করেই বানাবো আর কি, তো ডাল না হলেও হবে। তারপর এদিকে দেখো ফুলকপি আলু তরকারির জন্য প্রথমে ফুলকপি আলু পনিরগুলো সব ভেজে নিলাম। আর পনিরের ডিবাটা এত টাইট ছিল আমি খুলতেই পারছিলাম না, তো কোনোভাবে খুললাম। খুলে তারপরে যে পনিরগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে ফুলকপি আলু পনির এগুলো সবগুলো ভেজে মশলাটা কষিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। আর এদিকে ছেলের জন্য আলু ভাজি করে নিলাম, আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। তো সকালে তো ওইভাবে কিছু আজকে খাইনি। তো ঝোল পিঠে আছে, তো বিহুর সময় বানানো হয়েছিল ঝোল পিঠে, ওগুলো তো শেষ হয়ে গেছে। তো এখন পরশু দিন আবার বানিয়েছিলাম, তো ভাবলাম একটু ঝোল পিঠেই খাবো। তো ঝোল পিঠে নিয়ে নিয়েছি প্লেটে করে, এদিকে তরকারিটাও বসিয়ে দিয়ে তারপরে যে বসে গেলাম ঝোল পিঠাটা খেতে। ভাবলাম খেয়ে তারপরে আবার যাব রান্নার কাজে। তো তাড়াতাড়ি করে করছি রান্না। তো এদিকে আরও কাজবাজ আছে, কাপড়গুলো মেশিনে দিয়েছি, ওগুলোকে মেলতে হবে। তো কাপড়ে কারেন্ট কখন থেকেই নেই আর কি, কারেন্টটা থাকলে এত সময় ধোয়া হয়ে যেত, কিন্তু কারেন্ট ছিল না, তাই মেশিনে কাপড়গুলো দিয়ে রেখেছি। এখনও মেশিনটা বন্ধই আছে, মেশিনে যখন কারেন্ট আসবে তখন মেশিনে কাপড়গুলো ধোয়া হলে তারপরে মেলবো। তো এদিকে দেখো ঝুল পিঠাটা খেয়ে তারপরে আবার রান্নার কাজে চলে আসলাম। এদিকে ফুলকপি আলু তরকারিও হয়ে গেছে, আলু ভাজিটাও আমার রেডি। তো ওই যে দেখো নামিয়ে নিলাম একটু গরম মশলা দিয়ে ফুলকপি আলুর পনির তরকারি। এদিকে যে সিম পাতুরিটা করেছি একটু নারিকেল পেস্ট করে দিয়ে, এদিকে ভাতও হয়ে গেছে। তো এদিকে সব রান্নাবান্না কমপ্লিট, নারিকেলে বড়াটাও করে নিয়েছি। তারপরে সবাইকে খেতে দিয়ে দিলাম দুপুরের খাওয়া, আমিও নিয়ে বসে গেছি। তো ছেলেকেও আলু ভাজি আর বাটার দিয়ে মেখে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তারপরে আমি এই যে ভাত নিয়ে বসে গেলাম। তো নারিকেলের বড়াগুলো না খুব টেস্টি হয়েছিল খেতে, আমার ভীষণ ভালো লাগে খেতে। তো এই যে নারিকেলের বড়া কয়েকটাই নিয়েছি আমি বেশি করেই, তো ভালো লাগে খেতে। এদিকে মেয়েও বসে গেছে, দেখো ও তো খাবে না কিন্তু আমাদের সাথে বসবে, ওকে ওইভাবে প্লেট সাজিয়ে দিতে হবে, আলু ভাজি ভাত। তো এইভাবে দিনটা কাটালাম বন্ধুরা, সবাইকে টাটা।